দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের মডেল টেস্ট পরীক্ষা এখন চলতেছে। তো মডেল টেস্ট পরীক্ষাতে ভালো করার জন্য আমি এইভাবে প্রশ্ন উত্তর সাজেশন তোমাদেরকে দিয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা দেখব ইংরেজি দ্বিতীয় পত্র সাবজেক্টটা নিয়ে নমুনা সাজেশন। তোমাদের এই নমুনা সাজেশন থেকে কতটুকু কমন পড়ে? 100% হুবহু কমন পড়ে না, কেননা এক এক স্কুলে এক এক প্রশ্ন দিয়ে পরীক্ষা হয়ে থাকে। তো 60% 70% কমন আসার সম্ভাবনা থাকে, অনেকে কমেন্টে বলো। চলো আমরা আজকের ভিডিওতে দেখে নিই। তোমাদের লিখিত অংশ, ইংরেজি দ্বিতীয় পত্রের লিখিত অংশ থাকে 40 মার্কের। এই 40 মার্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ মার্কগুলা তোমাদেরকে তুলতে হলে যে ফরম্যাটগুলো দিছি, তোমাদের ফরম্যাটের ভিডিওগুলো দেখে নাও। তো প্যারাগ্রাফ লিখার যে ফরম্যাট, একটা ফরম্যাট দিয়ে সকল প্যারাগ্রাফ লিখার নিয়ম আমি দিছি। সেই ফরম্যাটটা চাইলে আমাদের দেখে নিতে পারো, অথবা ভিডিও আকারে দেওয়া আছে, ভিডিওতে দেখে নিতে পারো। তো এখানে আসছে উইন্টার মর্নিং, তো এই প্যারাগ্রাফটা আসছে। এরপরে 11 নং, 11 নংয়ে একটা নাম দিছে, দেখো হালিম এবং হালিমা দিয়া এই নামটা যে দিছে, তোমাকে কিন্তু উত্তরের সময় বা অ্যাপ্লিকেশন লেখার সময় তোমাকে এই নামটা ইউজ করতে হবে, মানে লিখতে হবে, না হয় তুমি নাম্বার পাইবা না। তো এক কমন রুম, ইউর কমন রুম ফেসিলিটিস সম্পর্কে আমি তোমাদেরকে আগেও সাজেশন দিয়েছি। তো ফেসিলিটিস সম্পর্কে তোমার কি করতে হবে? একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশন কার কাছে লিখতে হয়? হেডমাস্টারের কাছে, স্কুলের হেডমাস্টারের কাছে তোমাকে লিখতে হবে। তো কমন রুম ফেসিলিটি সম্পর্কে একটা ফরম্যাট দিয়ে যাতে সবগুলা লিখতে পারো, সেই ফরম্যাটটাও আমার কাছে দেওয়া আছে, তোমরা চাইলে আমার থেকে নিতে পারো। এরপরে আসছে কম্পোজিশন। কম্পোজিশন 20 মার্কের এসে থাকে। এই 20 মার্কের যে একটা ফরম্যাট দিয়ে সকল কম্পোজিশন লিখবা, সেই ফরম্যাটটাও ভিডিও আকারে আমি দিছি। সো সেই ভিডিওটাও তোমরা দেখে নিও। তো এখানে আসছে, তো এখানে কম্পোজিশনটা আসছে এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, এই কম্পোজিশনটা আসছে। তো তোমরা এই লিখিত অংশগুলো ভালো করে দেখে নিবা এবং ভালো করে শিখে যাইবা, যাতে পরীক্ষা ভালো হয়। এরপরে ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের এখানে রাইট ফর্ম অফ ভার্ব আসছে। এরপরে এখানে আসছে তোমার সেন্টেন্স কি করার জন্য? নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করার জন্য, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করার জন্য, মানে তোমার এখানে কমপ্লেক্স থাকলে কমফোর্ট করার জন্য, সেন্টেন্স চেঞ্জিং করার জন্য 10 মার্ক এখানে কিন্তু। এরপরে আসছে ট্যাগ কুইশন। ট্যাগ কুইশনও কিন্তু আমি ক্লাস নিছি আগে, তোমাদের ট্যাগ কুইশন কিন্তু অত্যন্ত সহজ। এরপরে 6 নং আসছে সাফিক্স প্রিফিক্স। তো তোমরা সবগুলো এভাবে সুন্দর করে পড়ে তারপরে পরীক্ষায় যাবা, যাতে পরীক্ষাটা ভালো হয়। টেক্সট পরীক্ষায় যদি তুমি পাস না করতে পারো, তাহলে তোমাকে ফাইনাল পরীক্ষা বা এসএসসি বোর্ড পরীক্ষা দেওয়া হবে না। তো অবশ্যই তোমরা এই পরীক্ষাটা মনোযোগ সহকারে দিবা। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো।